আমরা কথা বলবো মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির কৃতি সন্তান সাংবাদিক লেখক শেখ রাসেল ফখরুদ্দিন ভাইয়ের সাথে। তিনি দীর্ঘদিন মুন্সিগঞ্জ বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিভিন্ন লেখালেখি করেছেন। তার হাজারো প্রতিবেদন রয়েছে পত্রিকার পাতায়। তিনি আজ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আমরা তার কাছে শুনব কিভাবে তিনি অসুস্থ হলেন এবং এখন কি অবস্থায় তার দিন পার হচ্ছে। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে প্রায় 2.5 বছর ধরে আমি অসুস্থ। আমি মূলত ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে আমি চিকিৎসা নিচ্ছি। 13টি রেডিওথেরাপি এবং 6টি কেমোথেরাপি আমি এই অবধি নিয়েছি। আমার আরও 4টি কেমোথেরাপির মতো লাগতে পারে এবং বিশেষ করে পরীক্ষা নিরীক্ষার পরে আরও জানা যাবে যে আরও কেমোথেরাপি বাড়বে কিনা। কেমোথেরাপি শেষ হলে আমার পরবর্তীতে, যেহেতু আপনারা জানেন আমার মেরুদণ্ডের ক্যান্সার, আমার মেরুদণ্ড এবং নিতম্বর যে হাড় এটা অনেকটা খেয়ে ফেলেছে। এই কেমোথেরাপিগুলো শেষ হলে আমার মেরুদণ্ড এবং নিতম্বর হাড় সার্জারি করাতে হবে। সেই ক্ষেত্রে অনেক টাকা পয়সার প্রয়োজন। আসলে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করে আমার যা ছিল আমি সর্বশান্ত হয়ে গেছি। নিজের যা ছিল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের থেকে সাহায্য সহযোগিতা ধার দেনা করে আমি এতদিন মূলত চিকিৎসা ব্যয় চালিয়ে গিয়েছিলাম। কিন্তু বর্তমানে আসলে আর্থিক সংকটের কারণে আমি আমার চিকিৎসা ব্যয় আসলে আর আগাতে পারছি না। আপনারা যেহেতু জানেন, বাংলাদেশের চিকিৎসায় মূলত ক্যান্সারের চিকিৎসায় অনেক টাকার দরকার হয়, অনেক টাকা পয়সা খরচ পড়ে। আমার শিক্ষা জীবন শেষ করার পরে মূলত আমি সাংবাদিকতায় প্রবেশ করি এবং বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করি। পরবর্তীতে আমি সাংবাদিকতার পাশাপাশি পুরান ঢাকায় একটা ব্যবসা প্রতিষ্ঠানও দাঁড় করিয়েছিলাম। ব্যবসা বাণিজ্য করে পরিবার পরিজন নিয়ে আমি ভালোই ছিলাম, আলহামদুলিল্লাহ। ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছিল। আমার পরিবারে আমার মা, ছোট একটি ভাই, আমার স্ত্রী এবং আমার 3.5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে সুখে শান্তিতেই বসবাস করছিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে অসুস্থতার কারণে আমার সেই ব্যবসা প্রতিষ্ঠানটি ছেড়ে দিতে হয়। আমি কর্মহীন হয়ে পড়ি। এই 2.5 বছর ধরে মূলত আমি কর্মহীন এবং বেকার থাকার কারণে বর্তমানে আমার পরিবার পরিজন নিয়ে খুবই আর্থিক সংকটের মধ্যে আমার দিন যাচ্ছে। আর প্রতিনিয়তই আমার চিকিৎসায় অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। সবকিছু মিলিয়ে আমি বর্তমানে অনেক সংকটেই দিনপাত করছি। তাই বাংলাদেশে এবং বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন, আমাদের মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের সন্তানদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আর্থিকভাবে সাহায্য সহযোগিতা আমি সবার কাছে প্রার্থনা করছি। 6 নম্বর কেমোথেরাপির ডিসচার্জ পেপার, এটা 5 নম্বর ডিসচার্জ পেপার, এটা 4 নম্বর, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা ফার্স্ট কেমোথেরাপির এবং আমি ভর্তি ছিলাম, এটা ডিসচার্জ। এইটা মূলত মূল কেমোথেরাপির কার্ড। এটা দেখেই ডাইলেশন করা হয় কেমোথেরাপিটা। এটা প্রথম দিন চলে এই মেডিসিনগুলো কেমোথেরাপি, আর এটা সেকেন্ড ডে চলে। আমার 2 দিন মেডিকেলে ভর্তি থাকতে হয় কেমোথেরাপির জন্য। মোট 3 দিন থাকতে হয় হসপিটালে। 2 দিন কেমোথেরাপি নেই এবং 1 দিন আমাকে অবজারভেশনে রাখা হয়। মোট 3 দিন রাখা হয় হসপিটালে। আমি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর সারোয়ার আলম স্যারের তত্ত্বাবধানে মূলত চিকিৎসা নিচ্ছি। আপনার শরীরে ক্যান্সার সেটা আপনি জানতে পারলেন কখন? মূলত আমি আসলে 2.5 বছর যাবৎ ব্যাক পেইনের সমস্যায় ভুগেছিলাম। তো বাংলাদেশের বড় বড় হসপিটাল, বড় বড় ডক্টরের শরণাপন্ন আমি হয়েছি। প্রথম দিকে আমার চিকিৎসা ভালোই চলছিল, কিন্তু আসলে আমার
রোগটা সঠিক নির্ণয় হয় নাই বিধায় আমার সঠিক চিকিৎসা পড়েনি। সর্বশেষ চলতি বছরের ডিসেম্বরের 12 তারিখে মূলত আমি নানাবিধ পরীক্ষা নিরীক্ষার পরে আমি শতভাগ নিশ্চিত হই যে আসলে আমি ক্যান্সারে আক্রান্ত। বাংলাদেশ এবং ভারতেও আমি আমার এই আহ, নমুনাগুলো পাঠিয়েছিলাম। বাংলাদেশের 3টা হসপিটাল এবং ভারতের 2টা হসপিটাল থেকে যখন আমি রিপোর্ট প্রতিবেদন হাতে পেলাম, তখন আমরা শতভাগ কনফার্ম হলাম যে হ্যাঁ, আমার ভিতরে ক্যান্সার বাসা বেঁধেছে এবং ক্যান্সারের সেল আমার ভিতরে আছে। তো ওই ডিসেম্বরের 12 তারিখের পর থেকেই আমি মূলত ক্যান্সারের চিকিৎসা নিচ্ছি। এর আগে আমি ওই আমার যে ব্যথা ছিল হাড়ে, কোমরের ব্যথা ছিল, ওই ব্যথার চিকিৎসা নিয়েছি। আর এবং আমি হ্যাপাটাইটিস বি পজিটিভ, আমার হ্যাপাটাইটিসের চিকিৎসাও অনেক টাকা পয়সা আসলে খরচ হয়েছে। এখন প্রতি মাসেই আমার হ্যাপাটাইটিস ক্যান্সারের পাশাপাশি হ্যাপাটাইটিস বির জন্য আমার অনেক ওষুধপত্র খেতে হয়, সেখানে অনেক টাকা পয়সা এবং পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন পড়ে। শুনছিলেন শেখ রাসেল ফখরুদ্দিন ভাইয়ের অসুস্থতার ইতিহাস। আপনারা তার পাশে দাঁড়ান, তার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা বিত্তশীল রয়েছেন আপনাদের জায়গা থেকে শেখ রাসেল ফখরুদ্দিন ভাইয়ের জন্য আর্থিক সহযোগিতা করুন।